জুলাই আন্দোলনে সন্তান হারিয়েছেন রুবি রানী শীল। বছর না ঘুরতেই অসুস্থতায় স্বামী রতন শীলও চলে গেছেন না ফেরার দেশে। শোকগ্রস্ত এই পরিবার যখন জীবনের কঠিনতম সময় পার করছে, তখনই নতুন করে জুটেছে এক অপবাদের বোঝা। মানুষে আমার অপবাদ তুলে মত খেয়ে মারা গেছে, মিথ্যা অনুবাদ। সমাজে শুরু হয়ে থাকতাম অনেকটার বিচার আপনারা দেখুন, কে আমার একটা করতেছে। আমার সংসারে রুজি করবার ছেলে আসলে নাই, জামাই এখন আমি কিভাবে চলতাম। শুধু রতনশীল নয়, হবিগঞ্জে 4 জনের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। পরিবারের পক্ষ থেকে অসুস্থতা ও স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করেছে, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মদ পানে মৃত্যু হয়েছে বলা হয়েছে। এতে সামাজিকভাবে তিরস্কারের শিকার হচ্ছেন বলে অভিযোগ মৃতের স্বজনদের। 4 জনের মধ্যে 3 জনই সনাতন ধর্মাবলম্বী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে। তারা যাতে আমার এই সব গুজব না ছড়ায়, যাতে আমরা, কারণ যেহেতু আমার এলাকায় নিয়ে চলি, এলাকার মানুষ আছে, সবার কাছে আমরা একটা নিয়ে চলা লাগবে। যেহেতু বাবা নাই, যেহেতু এখন সব কিছু এখন আমরা একা, আমরাও চাই যে আমরা শান্তিতে চলাফেরা করতাম। গত শুক্রবার এ ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মদ পানে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য তারা জেলা প্রশাসনকে দেননি। আমরা কোথাও বা কোনো দপ্তরে কোনো ধরনের লিখিত কোনো ধরনের চিঠি আমরা প্রদান করিনি। আর মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এটি একটি এক্সপার্ট ওপিনিয়ন, ডক্টরস ওপিনিয়নের বিষয়। আমি বা আমার জায়গা থেকে আমাদের কোনো এখতিয়ার নেই যে কেউ মদ্যপান করে মারা গিয়েছে কিনা, সেটি আমি বলার মতো আমার কিন্তু সুযোগ নেই। জুলাই শহীদদের পরিবারকে জড়িয়ে এমন বক্তব্য দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। এক ব্যক্তিকে কেন্দ্র করে গোটা দেশ, গোটা রাষ্ট্রযন্ত্র আবর্তিত হবে, এগুলো আসলে ফ্যাসিবাদী স্টাইল। তো আমরা বলবো যে এক্সপার্টাইজদের কাছে আসলে যে কোনো মন্তব্য সব কিছু ছেড়ে দেওয়া উচিত, এই কাজটি আসলে করা উচিত। জেলা প্রশাসক বা যারাই আছেন আর যে কোনো ক্ষেত্রে আসলে এক্সপার্টদের কাছে কথা বলা উচিত। হাসপাতালের তথ্য বলছে, 4 জনের মধ্যে কেউ কিডনিজনিত সমস্যা, কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসকের মতে, ময়নাতদন্ত ছাড়া মদ পানকে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। আমরা তো এটা বলতে পারবো না যে এটা কজ অফ ডেথ হচ্ছে পয়জনিং। পয়জনিং বললে আমাকে অবশ্যই কেমিক্যাল অ্যানালাইসিস লাগবে। আমরা তো ওইরকম কজ দিতে পারবো না যেটা আপনার সামাজিকভাবে হেয় করবে, এরকম কজ তো আমরা দিতে পারবো না। তো হচ্ছে গিয়ে তারপর আমাদের উপর চাপ ছিল যে হলো গিয়ে সমন্বয়ক রাশ ছিল, অনেক ছাত্র ছিল, যে এটা রিপন শীলের বাবা। তথ্য প্রমাণ ছাড়া সরকারের দায়িত্বশীলদের এভাবে কাউকে সামাজিকভাবে হেয় করার সমালোচনা এই আইনজীবীর। একটা প্রমাণবিহীন, ডাক্তার বলে নাই, মাদকদ্রব্য অধিদপ্তর বলে নাই, কেউ যদি এইরকমভাবে না বলে, হুট করে মাঝখান থেকে কারো কথায় বা কারো ইন্ধনে এইভাবে পরিবারগুলোকে যেভাবে অপমানিত করা হচ্ছে এখন সামাজিকভাবে, আমি মনে করি এটা খুবই দুঃখজনক। এটা এক ধরনের মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই কারণে যে 4টা পরিবার ব্লেমড হচ্ছে, এই 4টা পরিবার যদি বাস্তবিক অর্থে স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, তাইলে তাদের পরিবারের যে লোকজন, তারা এখন সমাজে মুখ দেখানোর মতো অবস্থানে নেই। জেলা প্রশাসক বলেন, যেহেতু বিষয়টি সন্দেহজনক, তাই আসলে কি ঘটেছে তা জানতেই কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমরা শুনে বিষয়টা নিয়ে একটু আসলে কি হয়েছে এটা আসলে এখন বলা যাচ্ছে না। একটা কমিটি গঠন করা হয়েছে, একটু কি ঘটনা ঘটছে, বিষ পান না মদ পান, মানে কি স্পিরিট কি না মদ কি মিশাইছে, এটা একটু আসলে কি ঘটছে এটা জানার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আশা করি ওই কমিটি এটা উদ্ঘাটন করতে পারবে। ঘটনা যেটা আসে সেটা তো বের হয়ে আসবেই। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অভিযান চালানোর দাবি স্থানীয়দের, তবে নির্দোষ কোনো পরিবারকে যেন হেয় না করা হয় তার প্রতিবাদও জানিয়েছেন তারা। মুক্তা আক্তার, স্টার নিউজ।